গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আবার বাচ্চাদের নতুন স্কুল শুরু হয়ে গেছে। দেখুন বাচ্চারা রেডি হচ্ছে আর ওদের ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছি ওদের ঘুম থেকে ওঠার আগেই। তো আপনাদেরকে দেখাচ্ছি। এখন আর ওরা দুধ খাবে না, কারণ গা গলায় গরম পড়ে গেছে। তো একটু তরমুজ ছিল, তরমুজের রস করে দিয়েছি, আর এটা হলো ভেন্ডি ভাজা করে দিয়েছি, আর এই মানে রুটির উপরে একটু ঘি লাগিয়ে দিয়েছি জাস্ট। তো এটা হচ্ছে এদের ব্রেকফাস্ট করবে স্কুলে টিফিন। তো যাই টিফিনটা তাড়াতাড়ি প্যাক করে দিই আর মেয়ের চুলটা বেঁধে দিই। হ্যাঁ, এতক্ষণে আপনারা আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজ থেকে শুরু হয়ে গেল যুদ্ধ। মানে আজ থেকে বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেল। এই ভোরবেলায় উঠে একা হাতে দুটো বাচ্চাকে রেডি করানো খুবই মুশকিল হয়ে যায়। তো মেয়েকে আমি চুল বাঁধিয়ে, ছেলে একাই রেডি হচ্ছিল, তো আমাকে ডাকলো। ওর ওইদিকে বেল্টটি আটকে গেছে, তো ওটা আমি ঠিক করে দিতে গেছি। তো এতক্ষণে দেখি মেয়ে ক্যামেরার সামনে দেখুন দুষ্টুমি করছে। এটাই আমি এডিট করতে গিয়ে বুঝতে পারলাম, কারণ তখন তো নজর ছিল ওর দাদার দিকে, দাদার বেল্টটি আটকে গেছে সেটা ঠিক করার দিকে। তো আবার এসে আমি মেয়ের চুল বাঁধাবাঁধি শুরু করে দিচ্ছি। এই ভোরবেলাতে উঠে একা হাতে করা মুশকিল হয়ে যায় বটে। হ্যাঁ, শুধু আমার নয়, যুদ্ধটি আপনারা প্রত্যেক গৃহিণীই করেন, কিন্তু কি বলুন তো, সময়ের শুধু ডিস্টেন্স। আপনারা হয়তো কেউ একটু বেলায় করেন, আমার একটু ভোরবেলায় করতে হয়। তা যাই হোক, এই কেবির স্কুলগুলো তো ভোরবেলাতেই থাকে। শীতকালে তো খুবই অসুবিধা হয়ে যায়। তো যেহেতু আমার বাচ্চারা একটু বড় হয়ে গেছে, তো আমার অভ্যাস হয়ে গেছে। আর অনেকের বাচ্চারা আছে যারা নতুন অ্যাডমিশন করছে, তো তাদের পক্ষে একটু মুশকিল হয়ে যায় বটে টাইমটি অ্যাডজাস্ট করতে। কারণ ওদের হচ্ছে আমার বাচ্চারা সকাল 6:30টায় বাসে উঠে পড়ে। তো তার মধ্যে তাদের ব্রেকফাস্ট করা, লাঞ্চ করা, তো একা হাতে একটু অসুবিধা হয়েই যায় বটে। তো ধীরে ধীরে করতে করতে অবশ্য আমার কিছুটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে বা অভ্যাসও হয়ে গেছে। এই যুদ্ধ মানে যুদ্ধে অংশগ্রহণ করেছি যখন, যুদ্ধ চালানোটা অভ্যাস হয়েই গেছে। কোনো ব্যাপার না, প্রত্যেক মায়েরাই করে থাকে এটা। তো মেয়ের চুলটি আমি সুন্দর করে বেঁধে দিচ্ছি। এরপরে দিতে যাব ওদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে দুজনের জন্য শরবত রেডি করে দিলাম। ওরা এখন দুধ খায় না, তো গরম পড়ে গেছে সেই জন্যে। টুপিটা হাতে নে, নাহলে হয়ে যাবে। যাই এবার বাচ্চাদেরকে দিয়ে আসি। তাড়াতাড়ি যাও, লিফটের করো। হ্যাঁ ভরেছি, তুমি লিফটের কাছে যাও, আমি আসছি গেটের দরজা দিয়ে। বাচ্চাদের বাসে তুলে দিয়ে এলাম। এবার সকালের কিছু কাজকর্ম করে নিয়েছি, মানে দিয়ে আসার পরে তারপরে ক্যামেরাটা আর কি অন করলাম। এখন ঘরবাড়ি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। তো দুপুরে রান্নাবান্নার দিকে যাব। তো দাঁড়ান, এদিকে দেখাচ্ছি। এক ধরনের বেগুন পাওয়া যায়, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে পাওয়া যায় কি না জানি না, যায় না মনে হয়। এটা এই পুনেতেই পাওয়া যায়। তো এই বেগুনের এরা বলে কি, বেগুনের কি একটা আইটেম বলে, এটা আমি খেয়েছি কিন্তু আইটেমটার নাম আমার মনে নেই। দারুণ হয় খেতে, ছোট ছোট বেগুনগুলো হয়। পাকলেও কি আর না পাকলেও কি এটা এরকমই হয়। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। তো ওই বেগুনের রেসিপিটা করবো আর কি। হ্যাঁ মনে পড়লো, এই বেগুনের রেসিপিটার নাম বলে ভরবা বেগুন। দেখুন একদম ছোট ছোট সাইজের বেগুন হয়, দূর থেকে একটু দেখাচ্ছি বুঝতে পারবেন। একদম ছোট ছোট সাইজের বেগুন। তো এগুলো পাকলে বুড়ো হয়ে গেলে আর কি ধীরে ধীরে দানা হয়ে যাবে, কিন্তু বড় হবে না। এরকম কোয়ালিটির বা এরকম প্রজাতির বেগুন এগুলো। তো এগুলোকে এরা ভরবা বেঙ্গন বলে আর কি মারাঠিরা। তো যাক, এরই রেসিপি আজকে দুপুরে ভাবছি করব। তো একটু কাটাকুটি করে রাখি, তারপরে রান্নাবান্নাটা সারি। দুপুরে দেখি কি কি রান্নাবান্না করা যায়, কারণ আমার কোনো ঠিক থাকে না। বেশিরভাগ দিন তো নিরামিষ খাই, হয়তো মনে ভাবলাম এটা করব, করতে করতে হয়তো অন্য একটা করে ফেললাম, তো এরকমই। তো ঠিক আছে, আমার সাথে থাকুন। ভরবা বেগুন তৈরি হয়ে গেছে, গোটা বেগুনের এরকম করে মশলাদার, খুব ভালো হয় খেতে। একটা মারাঠি বউ আমাকে দিয়েছিল, তা ভালো লেগেছিল খেতে। হ্যাঁ মশলাওয়ালা গোটা বেগুন থাকবে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা। তো ছেলে চলে এসেছে আর এদিকে মেয়েও চলে এসেছে স্কুল থেকে। তো ঘরে ঢুকলো।
আমি মেয়েকে জিজ্ঞাসা করছি স্কুলের নতুন দিনে নতুন ক্লাসে তোমাদের কেমন কাটলো। আর এদিকে ওদের ব্যাগ থেকে টিফিন পত্রগুলো সব বের করে নিচ্ছি, রুমাল, টিফিন পত্র, জলের বোতল, এগুলো সব ক্লিন করব, আবার নেক্সট ডে তো পাঠাতে হবে সেই জন্যে। আর ওর দাদার ব্যাগ থেকেও বের করছি। তো ওদের প্রথম কাজ হলো এসে ব্যাগটি সোফায় রেখে দেয়া। এত বলি তোদের পড়ার জায়গায় রাখ, তো ভুলে যায় না, রাখতে চায় না, কে জানে। প্রথম দিন কেমন কাটলো স্কুলের? ভালো। আমাদের না 5th পিরিয়ড, কালকে থেকে একটা চুলি বাঁধবো। গ্যাসওয়ালা এসছে, গ্যাস দেবে না বলে ঝামেলা করছে, তো ফোন করলো। জানে কি ওরা বুকিং করা হয়েছে তবুও ওরম করছে, সব ব্ল্যাকে বিক্রি করে দেওয়ার ধান্দা এখানেও চলে। আমার ছেলে নিয়ে গেছে, হাজব্যান্ড ফোন করিয়ে দিলাম, তো কথা বলছে হাজব্যান্ডের সাথে, দেখুক যে গ্যাসটা দেয় নাকি। বাচ্চাদের স্কুল থেকে আসার পর বাচ্চারা খেয়ে দিয়ে মেয়ে ঘুমাচ্ছে, আর ছেলে স্কুলের কিছু হোমওয়ার্ক করছে। তো আমার ঘরে একদম সবজি নেই, এখন বাইরে তো প্রচণ্ড রৌদ্র। এদিকে এখন বাজে 5টা বাজতে যায়, 5 মিনিট আর কি বাকি, ওই 5টাই বাজে ধরুন। তো যাই ঝটপট করে একটু সবজি আমি নিয়ে আসি, কারণ বেশি লেট করলে হবে না, বাচ্চাদের তো স্কুল আছে নেক্সট ডে। তো তার জন্য আমি আবার রাতে রান্না বান্না আছে, আবার ওদের পড়ানোর কাজ আছে। তো যাই আমি ঝটপট করে যাব, নিয়ে আসবো। অবশ্য অনেকটাই দূর, তবুও চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে চলে আসা, সবই তো পায়ে হেঁটে করতে হয় এদিকে। ঠিক আছে, তো এখন যাই, গিয়ে দেখি কি পাই, তো তাড়াতাড়ি করে কেনাকাটা করে চলে আসি। লিফটের সামনে আমি দাঁড়িয়ে আছি, লিফটটি কখন আসে। এই তো লিফট চলে এসেছে, এবার আমি লিফটে উঠে পড়লাম। সিঁড়ি ভেঙে আর যায় না, 5তলা থেকে নিচে অনেকটাই সিঁড়ি। তো নিচে যেতে যেতে দেখলাম আমাদের এখানে তো খুব রৌদ্র টানের জায়গা আর পাথুরে জমি। তো সমস্ত যারা সোলজার আছে দেখুন গাছগুলোকে কি সুন্দর করে সেবা করছে জল দিয়ে দিয়ে। তো যাচ্ছি আমি রাস্তায়, যেতে যেতে কি রৌদ্র রে বাবা, গম গম করছে রৌদ্র। তো এদিকে সামনেই হচ্ছে মন্দির আছে, মন্দিরের পুরোহিত মশাই মন্দিরের কাজকর্মে লেগে গেছে, মানে ঝাড়ু টাড়ু দেওয়াতে। তো প্রায় আমি ক্যান্টিনের পাশে চলে এসেছি। তো আমার আজকের ব্লগটি এখানেই আমি শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।